মানুষ অনেক কিছুই বের করে ফেলছে, অনেক কিছুই হয়তো বা সামনে বের হবে, অনেক কথাই চলে আসবে, বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের, কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা। হ্যাঁ, তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে মানুষ অনেক কিছু বের করে ফেলেছে, সামনে আরো অনেক বিষয় প্রকাশ হতে পারে, কিন্তু আমি কখনোই চাইনি এমন কোনো কিছু হোক যা আমার মেয়ের সম্মান ক্ষতি করে, যা আমার মেয়ের সম্মানের ক্ষতি করে। সবচেয়েও বড় বিষয় হলো তুমি আমার মেয়ের মা। তোমার আচরণের সঙ্গে আমার মেয়ের ফেস্টিস জড়িত, তার ভবিষ্যৎ জড়িত। আমি সবসময় চাইছি আমার মেয়ে সানভি পড়াশোনায় মনোযোগী থাকুক। সে ঢাকায় থাকুক। সে যদি ভালোভাবে পড়াশোনা করে তাতেই আমি খুশি। কিন্তু আমার সমস্যা হলো আমি কখনোই চাইনি তাকে টিকটক বা অনলাইনে ছোট কাপড় পরে নাচ গান করে হাজার মানুষের সামনে আসতে। আমার মেয়ে নর্তকীর ঘরে জন্ম নেয়নি যে তাকে মানুষকে বিনোদনের জন্য শর্ট ভিডিও করতে হবে আর এই ভিডিও দেখিয়ে কেউ আয় করবে। এটা আমি মেনে নিতে পারি না। সানভি আমাকে ১০০ বার বলেছে সে ছোট কাপড় পরে ভিডিও করবে, কিন্তু আমি চাই না, কারণ তার সঙ্গে আমার সম্পর্ক, আমার সম্মান, আমার বিশ্বাস সবকিছু জড়িত। এটা ধর্মীয়ভাবে সমস্যা, সামাজিকভাবে সমস্যা। বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ, সব দিক থেকে এটা গ্রহণযোগ্য না। অনেকদিন পর সানভীর আসল বাবা তনির প্রথম স্বামী সোয়াব ইসলাম সামনে এসেছে এবং লাইভে নানান অভিযোগ তুলেছে। সে বলেছে তনি নাকি তার মেয়ের বাবার বিরুদ্ধে মিথ্যে কথা শিখিয়েছে। ফলে মেয়ে বাবাকে ফোন করলেই বলে তুমি আমার বাবা না, তুমি ফোন করবে না। সে আরো বলছে সে চায় না তার মেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করুক। তনি যে লোকটাকে এখন বিয়ে করেছে তার সম্পর্কেও নাকি কেউ ভালো কথা বলে না। আশেপাশে কারো সঙ্গে তাদের কোনো জমি জামার বিরোধ নেই, কারো সঙ্গে শত্রুতা নেই। তাই এই মানুষরা ইচ্ছে করে মিথ্যে বলবে না। শেষে সোয়াব বলেছে যে সে লন্ডন সানভিকে যেতে দেবে না। প্রয়োজনে প্রেস কনফারেন্স করবে, মামলা করবে, যা করতে হয় তাই করবে, কিন্তু তার মেয়েকে সে লন্ডনে যেতে দিবে না। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিত্য নতুন বাংলা নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।